গেছে। সারা রাত ধরে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। ইতিমধ্যে আফগানিস্তানের প্রায় 150 আফগান সেনা পাকিস্তানের আক্রমণে প্রাণ হারিয়েছে। আবার পাকিস্তানের প্রায় 50 সেনা আফগানের হাতে প্রাণ হারিয়েছে। এটা হলো দুই পক্ষের দাবি। ঘটনার সূত্রটা কিভাবে এবং বর্তমানের পরিস্থিতি কি, সর্বশেষ অবস্থাটা আমি এখন জানাবো। অর্থাৎ পাকিস্তানের ভেতরে গুরুত্বপূর্ণ দুটি প্রদেশ আছে, একটা হলো খাইবার পাখতুনখোয়া, একটি হলো বালুচিস্তান। খাইবার পাখতুনখোয়া অঞ্চলে টিটিপি, তেহরিকে তালেবান, এটি আফগানের একটি মদতপুষ্ট গোষ্ঠী, তালেবানদের আরেকটি মদতপুষ্ট গোষ্ঠী, যারা পাকিস্তানের মধ্যে প্রায়শই বিভিন্ন সময় হামলা করে। এবং এই হামলাগুলো তারা করছে পাকিস্তান সেনাবাহিনী, পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর উপর। এভাবে চলছে আক্রমণগুলো। আর বালুচিস্তান বা অন্য জায়গায়, অন্য প্রদেশে সেটা আক্রমণ করছে বেলুচিস্তান লিবারেশন আর্মি। এই দুটো গোষ্ঠী পাকিস্তানের মধ্যে দুটো স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় তারা এই কাজগুলো করছে বলছে, কিন্তু স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় কখনো মসজিদ, মাদ্রাসা, সেনাবাহিনী, জনগণ, শিশু, নারী কিংবা ধর্মীয় প্রতিষ্ঠান আক্রমণের কারণ হতে পারে না। পাকিস্তান বলছে এই আক্রমণের নেপথ্যে রয়েছে আমাদের প্রতিবেশী, ওই যে দেশটি, বুঝছেন তো কোন দেশটি, নাম না বলি চাকরি থাকবে না, আমাদের প্রতিবেশী দেশটি মূল এটার কলকাঠি আছে। সাম্প্রতিক সময় পাকিস্তানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অঞ্চলে ব্যাপক আক্রমণ চালায়, মানে বিক্ষিপ্ত আক্রমণ চালায় টিটিপি এবং আফগান সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠীটি। তারা প্রায় কয়েক মাসের মধ্যে কয়েক শত পাকিস্তান সেনাবাহিনীর ব্রিগেডিয়ার, কর্নেল, মেজর, সোলজার এই লেভেলে প্রচুর সংখ্যক সেনা সদস্যদের হত্যা করে, যে হত্যাটা ভারতীয়রা করতে পারেনি। অর্থাৎ ভারতীয় বাহিনী এত চেষ্টা করেও আফগানিস্তান পাকিস্তানের যত বড় ক্ষতি করতে পারেনি, তার চেয়ে অনেক বেশি ক্ষতি করে ফেলছে আফগানিস্তান পাকিস্তানের মধ্যে এই চোরাগোপ্তা বা আত্মঘাতী বা বিভিন্ন রকম হামলা করে। তো এটা নিয়ে পাকিস্তান বারবারই আফগান সীমান্তে তারা অ্যাটাক চালায়। যখনই আক্রমণ হয় তখনই তারা আফগান সীমান্তে বিভিন্ন জায়গায় টার্গেট অ্যাটাক চালায় এবং পাকিস্তানের ভেতরে টিটিপি বা বেলুচিস্তান লিবারেশন আর্মির যে গ্রুপগুলি আছে তাদের উপর সরাসরি বা সন্ত্রাস বিরোধী অভিযান চালিয়ে তাদেরকে ধরে, মারে, জেলে ঢুকায়, এগুলো পাকিস্তান কন্টিনিউ করে। তো সাম্প্রতিক সময় পাকিস্তানে এই সংখ্যাটা অনেক বেশি বেড়ে যায়। বেড়ে যাওয়ার ফলে তো গতকালকে যেটা হয়, পাকিস্তান তাদের একটা পূর্ণ শক্তি নিয়ে গজব লিল হক, অর্থাৎ ন্যায়ের পথে লড়াই, কোরআনের একটি আয়াত থেকে এই শিরোনামে পাকিস্তান নতুন একটি অপারেশন শুরু করে। এই অপারেশনটি শুরু করে তারা আফগানিস্তানের ভিতরে 3টি প্রদেশে ব্যাপক অ্যাটাক চালায়। অর্থাৎ শুরুটা হয় পাকিস্তানের ভেতরে হামলায়, এরপর পাকিস্তান বারবার আলোচনার টেবিলে বসে। আপনারা জানেন যে সৌদি আরব, তুরস্ক, কাতার এই দেশগুলো বারবারই পাকিস্তান এবং আফগানিস্তানকে নিয়ে আলোচনায় বসে, কিন্তু আফগানিস্তান আলোচনার টেবিলে বসে সুন্দর কথাটা বলে, এসেই ভারতের সাথে আফগানিস্তান বসে আবার আলোচনা আরেক দিকে চলে যায়। যারা আফগান প্রেমী আছেন তারা একটু শক্ত করে বসবেন, আজকে আপনাদের কিছু তথ্য দেব। একটু আফগান প্রেমীদের চেহারাগুলো আমি দেখতে চাই, কেন প্রেমী সেটা বুঝতে চাই। এরপরে যেটা হয় যে আফগান প্রেমী কিন্তু আমিও ছিলাম, এই আফগানিস্তানের পক্ষে নিউজ দিতে গিয়ে আমার 2টা চ্যানেল গায়েব হয়ে গেছে, কিন্তু সত্যটা একটু মানতে হবে কষ্ট করে হলেও। যার প্রেমে পড়বেন তার সমস্যা বা তার দুর্বলতা বা তার অপরাধগুলো বিশ্বাস করবেন না, সেটা আবার করেন না কেউ, এটা অন্ধ করতে হবে। তো এই পরিস্থিতির আলোকে পাকিস্তান কালকে 3টি জায়গায় বড় আক্রমণ চালানোর পর 133 জন পাকিস্তানের দাবি, যদি এখন আরো বেড়েছে, প্রায় 150 জনের মতো হত্যা করে পাকিস্তান আফগান সেনাবাহিনীর। এবং তারা এই সময় প্রায় 28টি স্পট দখল করে ফেলে। আফগানিস্তানের যে চেকপোস্ট বা তাদের যে সীমান্তে তাদের যে ঘাঁটিগুলো, প্রায় 28টি ঘাঁটি দখল করে ফেলে। এবং বলা হচ্ছে যে তারা প্রায় 80টির মতো এপিসি, ট্যাঙ্ক, যুদ্ধযান, সামরিক যান বা সেনাযান দখল করে, অর্থাৎ দখলে নিয়ে নেয় পাকিস্তান আফগানিস্তানের কাছ থেকে। বলা হচ্ছে এগুলো
আফগানিস্তান থেকে আমেরিকা যখন পালিয়ে গেছে, যেগুলো ফেলে গেছে, মনে আছে আপনাদের? এগুলো যেগুলো আফগানিস্তানের কাছ থেকে আফগানদেরকে মেরে পাকিস্তান অবশেষে নিয়ে নিয়েছে প্রায় 80টি। আর পাকিস্তান দাবি করেছে আফগান বাহিনী যে আক্রমণ করেছে পাকিস্তানের সীমান্ত অঞ্চলগুলোতে, বিশেষ করে খাইবার পাখতুনখোয়ার সীমান্ত অঞ্চলগুলোতে, সেখানে আফগান বাহিনীর আক্রমণে তাদের 2জন সেনা নিহত হয়েছে। আর আফগানিস্তান বলেছে না, পাকিস্তানের প্রায় 50 জনের মতো নিহত হয়েছে। আর পাকিস্তান দাবি করছে 2জন। পাশাপাশি পাকিস্তান বলছে যে তারা আফগান বাহিনীর 133 জনকে ওপারে পাঠিয়েছে। আফগান বলছে যে না, 9 থেকে 10 জন মেরেছে, বাকিরা সাধারণ পিপল। অর্থাৎ দুপক্ষ এই দুই পক্ষের বিষয়টি অস্বীকার করেছে। আবার আফগান বলছে তারা পাকিস্তানের 2টো পোস্ট, সীমান্ত পোস্ট দখল করেছে। পাকিস্তান বলছে একটিও দখল করতে পারেনি। প্লাস পাকিস্তান আবার কি করছে, সেই যে অঞ্চলগুলো দাবি করেছে সেগুলো লাইভ ভিডিওতে দেখিয়েছে না, সেখানে আফগানরা প্রবেশ করতেই পারেনি। কিছুক্ষণ আগে আপডেট পেয়েছি আফগানিস্তানের আরো 5টি চেকপোস্ট দখল করে ফেলেছে পাকিস্তান। অর্থাৎ পাকিস্তান ক্রমান্বয়ে এখন সীমান্ত অঞ্চলে অভিযান চালিয়ে আফগানদের অবস্থাগুলো তাদের দখলে নিচ্ছে এবং পাকিস্তানের পতাকা উড়িয়ে দিচ্ছে। লাস্ট আপডেট বলছে পাকিস্তানের যুদ্ধ বিমান এবং ড্রোনগুলো তারা আফগান টেরিটরির মধ্যে ঢুকে গেছে, মানে আফগানিস্তানের কাবুল, তারপর কান্দাহার, এবং আরেকটি জনের নাম হলো আপনার কি বলে এটার, আরে একটা কি জানি নাম আছে, সেই অঞ্চলগুলোতে ঢুকে পড়ছে ওদের বিমান, ঢুকে সেখানে মোটামুটি ভালো ধোলাই চালাচ্ছে। এবং পাকতিয়া অঞ্চলটার নাম হলো পাকতিয়া, কাবুল, কান্দাহার, এই 3টি অঞ্চলে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এবং সেখানে কিছুক্ষণ আগে আরেকটি আপডেট পেয়েছি যে একটি ইউরোপ ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান, আমি একটু দেখলাম যে ওসিন্টের ভাষায় বলা হচ্ছে যে আফগানিস্তানের যিনি সর্বোচ্চ নেতা হেবাতুল্লাহ আখুনজাদা, তিনি এই হামলায় নিহত হয়েছেন এবং সঙ্গে আরো বেশ কজন আফগান কি বলবো শীর্ষ নেতাও এই হামলায় নিহত হয়েছেন। তবে পাকিস্তান এবং আফগানিস্তানের পক্ষ থেকে এই বিষয়টি কেউ স্বীকার করেনি। এটি ইউরোপ ভিত্তিক আন্তর্জাতিক গোয়েন্দা একটি থিঙ্ক ট্যাঙ্ক ওসিনসেন, সেই ওসিন্টের বরাদ দিয়ে এই সংবাদটি আবার অনেকগুলো গণমাধ্যমেও এসছে। প্রশ্ন হলো, পাকিস্তান যে আফগান কাবুল কান্দাহারে যে অ্যাটাকগুলো করছে সেইখানে আসলে বসবাস করছিল কে, সেখান থেকে কিছু তথ্য আমি পাকিস্তানের কয়েকজন গুরুত্বপূর্ণ সাংবাদিকের মাধ্যমে যেটা পেয়েছি সেটা একটু আপনাদের জানাই। পাকিস্তানের গুরুত্বপূর্ণ কয়েকটা টার্গেট ছিল কাবুল এবং কান্দাহার। কাবুলে এবং কান্দাহারের যে জায়গাগুলোতে টার্গেটে অ্যাটাক করেছে পাকিস্তান, সেগুলো ছিল তালেবানদের শীর্ষ নেতার থাকার জায়গা। বুঝতে পারছেন? অর্থাৎ যেখানে আক্রমণ করলে তালেবানদের শীর্ষ নেতা প্রাণ হারাতে পারেন, সেই জায়গাগুলোতে কিন্তু পাকিস্তান টার্গেট করেছে। এই জন্য এই গোয়েন্দা সংস্থাটি বলছে যে মেবি সেখানে আখুনজাদা অর্থাৎ তালেবানদের সর্বোচ্চ নেতা, ধর্মীয় নেতা, তিনি মারা গেছেন এবং সঙ্গে আরো অনেকে আছেন বোধহয় এই হামলায়, মানে গজব লিল হকের এই অপারেশনে মারা গেছে। বিষয়টা হলো, এই যে লড়াইটা চলছে এবং সৌদি আরব, কাতার, তুরস্ক 3টি দেশ মিলে 2টো দেশের মধ্যে যে শান্তি তৈরির চেষ্টা করেছিল ব্যর্থ হয়েছে কেন? কারণ এই মুহূর্তে আফগানরা চলছে পুরোপুরি ভারতের প্রেসক্রিপশনে। আচ্ছা, আমি আপনাদের কয়েকটা ঘটনা বলি, একটু মন দিয়ে শুনবেন। প্রথম কথা হলো, আফগানদের সাথে পাকিস্তানের সমস্যাটা কোথায়? তাদের একটা সীমান্ত অঞ্চল নিয়ে, কিন্তু এই মুহূর্তে সীমান্ত নিয়ে তো বিরোধ না। এই মুহূর্তে তালেবানদের একটি গোষ্ঠী যারা পাকিস্তানের মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড করে। আচ্ছা, বাংলাদেশের প্রতিবেশী দেশটির নাম কি? ভারত। আমাদের দেশ থেকে যদি প্রতিনিয়ত ভারতে হামলা করা হয়, ভারতের সেনাবাহিনী, ভারতের বিএসএফ এর উপর, ভারত আমাদের ছাড় দেবে? আমরা কিচ্ছু করি নাই, তাই প্রতিদিনই সীমান্তে আমাদেরকে মেরে ঝুলে রাখে কাঁটাতারে ওরা। আর সেখানে পাকিস্তানের মতো একটি শক্তিশালী সামরিক বাহিনীর দেশের সামরিক বাহিনীর উপর প্রতিনিয়ত ওরা আক্রমণ করতেছে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর, আপনি কি আফগানদের সাথে কখনো চলছেন? বাংলাদেশের হয়তো অনেক এই সুযোগটা হয় না। আমরা যারা ইউরোপ আমেরিকা থেকেছি, দেখেছি, তারা জানেন আফগানরা বাংলাদেশকে এবং পাকিস্তানকে পছন্দ করে না, তারা পছন্দ করে ভারতীয়দের। আজকে সকালে আমাকে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর এক ঊর্ধ্বতন
অফিসার, তিনি এই মুহূর্তে আমেরিকায় আছেন, তার নামটি না বলি, তিনি আমাকে খুব আফসোস করে বললেন যে মাসুম, ইসলামটাকে কিভাবে ধ্বংস করছে এই মানে মূর্খ গণ্ড খারিজিরা, যারা ইসলামটাকে ইসলামের মতো বোঝে নাই। তিনি আমাকে তথ্য দিয়েছেন, তিনি ইন্টেলিজেন্স টিমে কাজ করা একজন ব্যক্তি। তিনি আমাকে বললেন যে বাংলাদেশ থেকে অনেক আমাদের এই কাউমি গ্রুপের, সবাই না কিন্তু কাউমি ভাইরা আবার রাগ করবেন না, বা যারা এই জঙ্গি চেতনা লালন করে, ভারতের পরামর্শ বা ভারতের সহযোগিতা নিয়ে আফগানিস্তানে অনেকে গেছেন আক্রমণ করতে, পাকিস্তানের বিরুদ্ধে আফগানের হয়ে লড়াই করতে। এদের অনেকে ধরা পড়ছে, মারাও গেছেন। আমাদের বাংলাদেশের সেনাবাহিনী তিনি একজন সাবেক অফিসার এবং ইন্টেলিজেন্স ফোরামের সদস্য। তিনি আরো একটি কথা বললেন আমাকে যে দেখো, আমেরিকাতে আফগানরা ভারতীয়দের কাঁধে হাত দিয়ে হাঁটবে, কিন্তু পাকিস্তানিদের শত্রু মনে করে। তা আমি তাকে বললাম যে আমি ইংল্যান্ডের সেম অবস্থা দেখে আসছি। যখন দেখবেন যে ভারত পাকিস্তান কোনো ম্যাচ খেলছে, আফগানরা সমর্থন করে ভারতকে। যখন দেখবেন ভারত বাংলাদেশ কোনো ম্যাচ খেলছে, আফগানরা সমর্থন করে অধিকাংশ ক্ষেত্রে ভারতকে। বুঝতে পারছেন? অথচ গত 20 বছর আমেরিকা যখন আফগান দখল করে রেখেছে, পুরো আফগানের চাবি আমেরিকা তুলে দিয়েছিল এই ভারতীয়দের হাতে। এবং তালেবানরা যখন দেশ আবার স্বাধীন করে, আমেরিকানরা পালিয়ে যায়, আপনাদের মনে আছে যে সেখান থেকে সকল ভারতীয় কি বলবো এমবাসির লোকেরা সব দেশের দ্রুত পালাইছে কাপড় চাপড় ফেলে, এবং ভারতীয় এম্বাসিতে আগুন ধরিয়ে দিয়েছিল আফগানরা, বিক্ষুব্ধ আফগানরা। আজকে দেখেন সেই আফগানরা ভারতীয় প্রেসক্রিপশন নিয়ে পাকিস্তানের সাথে খেলা খেলছে। দুঃখজনক হলো এই ভারত এত বড় দেশ হয়েও তারা পাকিস্তান যতটা ক্ষতি করতে পারেনি, আফগান তার চেয়ে বেশি ক্ষতি করছে। এখন আপনি বললেন মাসুম ভাই, আপনি এক পাশেটা বলেন, আরেক পাশেটা বলবেন না। আরেক পাশেটা কি বলবো? আমাকে একটা সিনারি আপনি আমাকে বলেন যে যেই পাকিস্তান, যে ভারত অপারেশন সিঁদুর প্রায় 1 মাস পরিকল্পনা করে ভারতের বিরুদ্ধে চালিয়েছিল, অপারেশন সিঁদুর পাকিস্তানের বিরুদ্ধে, পাকিস্তান মাত্র কয়েক দিন না, কয়েক ঘন্টায় অপারেশন বুইয়ানু মার্সুস দিয়ে সহায় ফেলছিল ভারতরে। মনে আছে আপনাদের? 7টা 5 মানে 5ম প্রজন্মের যুদ্ধ বিমানকে খাই ফেলছে, রাফায়েল 5টা শেষ করে ফেলছে, তাদের কমান্ড পোস্ট, তাদের ব্রহ্মস মিসাইল স্টোরেজ সব ধ্বংস করে ফেলছে, S-400 ক্ষেপণাস্ত্র উড়াই দিছে এই পাকিস্তান। সেই পাকিস্তান আফগানকে কিছু করতে পারে না? আপনার মনে হয় কিছু করছে না কেন? প্রতিবেশী মুসলিম ভাই বলে তো। এখন পাকিস্তান প্রতিবেশী মুসলিম ভাইদের প্রতি দয়া দেখাবে বলে সেই মুসলিম ভাইদের মধ্যে ওই গুপ্তচর ঢুকাই দিবে, র ঢুকাই দিয়ে পাকিস্তানের মধ্যে কন্টিনিউ তারা অপারেশনগুলো করবে, পাকিস্তান মেনে নেবে? ভারতের পেহেলগাঁওতে একটি গোয়েন্দা অ্যাটাক হলো কয়েকজন কাশ্মীর পয়েন্টের কাছাকাছি কয়েকজন পর্যটকদের উপর। সেই গোয়েন্দা অ্যাটাকটি কারা করেছে আপনারা তো ইতিমধ্যে জেনে গেছেন। সঙ্গে সঙ্গে ভারত দায়ী করলো কাদের? পাকিস্তানকে। করে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিল এই ভারত। তো পাকিস্তানের মধ্যে যে প্রতিনিয়ত একটি বিদেশি দেশের এজেন্সির প্রেসক্রিপশন নিয়ে আফগানরা পাকিস্তানের মধ্যে অ্যাটাকগুলো করছে, এটা দায় আফগানকে নিতে হবে না? আজকে তালেবানরা ক্ষমতায় বসছে কার মাধ্যমে? এই পাকিস্তানের কারণে, AIS এর কারণে। সব তো জানেন, যে কারণে ইমরানকে এখন মাসুল দিতে হচ্ছে। ইমরান খান এবং ফয়েদ হামিজ, যিনি ISI প্রধান ছিলেন, তারা 20 বছর পর আমেরিকাকে খেদিয়েছিল আফগান থেকে এবং তালেবানদের ক্ষমতায় বসিয়েছে। তো এই তালেবানদের কৃতজ্ঞ থাকা উচিত না পাকিস্তানের কাছে, পাকিস্তান সেনাবাহিনীর কাছে, যে তাদের সরাসরি মদদেই তো তারা আবার সেই রাষ্ট্রটি তাদের দখলে পেয়েছে, যেটা 20 বছর হাতছাড়া ছিল, আমেরিকার দখলে ছিল। তো বিষয়টি হলো, আপনারা যারা আমার সংবাদ শুনছেন হয়তো আমার কথা আহত হবেন। বাস্তবিক অর্থে আফগানরা একটা মাথা মোটা জাতি এবং এরা হয়তো শক্তি আছে, কিন্তু এরা অধিকাংশ ক্ষেত্রে যে ইসলাম চায় এটা আপনি আমি চাই না। আপনারা অনেকে মনে করেন তারা কালো পতাকা, কালো পাঞ্জাবি, কালো এইটা কালো ওইটা। না ভাই, এরা প্রকৃত ইসলামের উপর আছে কিনা সেটা নিয়ে আমি বিশ্লেষণে যাব না। আপনারা যারা আফগানের পক্ষে যাচ্ছেন, আমি আপনাদের উদ্দেশ্য করে বলছি, আফগানিস্তান কি চাইছে, কেন চাইছে একটু বোঝার চেষ্টা করলে অনেক কিছু আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে। কেন তারা বাংলাদেশের সমর্থন করে না, কেন তারা পাকিস্তানকে সমর্থন করে না, কেন তারা ভারতকে সমর্থন করে, এইটাকে একটু খুঁজেন আপনারা, তাহলে অনেক উত্তর পেয়ে যাবে। তো এখন মূল বিষয়টি তৈরি হয়েছে পাকিস্তানের এয়ারফোর্স, পাকিস্তানের ড্রোনগুলো এখন পুরো আফগানের ভিতরে উঠছে, খুঁজে খুঁজে তাদের টার্গেটে হিট করছে, খুঁজে খুঁজে। এবং
3 থেকে 4টা কোয়াড কপ্টার ব্যবহার করেছিল আফগানরা পাকিস্তানের বিরুদ্ধে। 3-4টা কোয়াড কপ্টারকেও পাকিস্তান খেয়ে ফেলছে। পাকিস্তান কি জিনিস এখন দেখা যাচ্ছে আফগানকে। এখন আফগান হাতে পায়ে ধরবে, একটু পরে দেখেন না ধরার অবস্থা তৈরি হয়েছে। তারা সৌদি আরবকে বলছে যে আপনারা কিছু করে দেন। আবার পাকিস্তান থামবে, তুমি আবার ভারতের কাছ থেকে প্রেসক্রিপশন নিয়ে আবারও অ্যাটাক করবা। এই তো, বিশ্বাস করতে পারেন আফগানের ভূমি ব্যবহার করে ওই দেশটির এজেন্সিগুলো কি পরিমাণ পাকিস্তানের মধ্যে অ্যাটাক করে। আর পাকিস্তান মেনে নিতে 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 এখন পাকিস্তান অ্যাটাক শুরু করছে। এখন আমাদের বাংলাদেশের ভারত প্রেমী গণমাধ্যম 71-72-73রা বলা শুরু করছে যে পাকিস্তান মুসলমানদের হত্যা শুরু করছে। ভাই, আমরা মুসলমান ছিলাম না, হাসিনা আমাদের মারছে না, গুম খুন ক্রসফায়ার ছাত্র বিপ্লবে। এখন কেউ যে হাসিনা লোকদের মারে, এটা কি মুসলিম হত্যা হবে নাকি জালিম হত্যা হবে? বিষয়টা হলো পাকিস্তানকে দুধ দেওয়া তুলসী বলছি না আমি, পাকিস্তানের ভুল আছে, কিন্তু পাকিস্তান আফগানিস্তানের সাথে কখনো এই লড়াই, হত্যাযোগ্য লড়াইতে জিতে চায় না। তাদের মধ্যে পররাষ্ট্রনীতির অনেক দূরত্ব আছে, লড়াই আছে, অনেক কিছু থাকবে। পাকিস্তানের যথেষ্ট ভুল আছে ভাই, আছে, কিন্তু পাকিস্তানের মধ্যে ঢুকে সন্ত্রাসী হামলা করে মসজিদে মাদ্রাসা যে হামলাগুলো করে টিটিপি, মসজিদে কারা থাকে, হিন্দুরা নাকি মুসল্লিরা? বলেন, পাকিস্তান সেনাবাহিনীকে যে মারে এ তো ভারতীয় সেনারা না, কাশ্মীরের মানুষগুলোকে কারা মারছে? আফগান কাশ্মীরের পক্ষে দাঁড়াচ্ছে কখনো শুনছেন? পাকিস্তান তো দাঁড়াচ্ছে আফগানের কাশ্মীরের পক্ষে। তো বিষয়গুলো হলো যে এই সন্ত্রাসীরা আসলে সবসময় সন্ত্রাসী। তারা কখনো ইসলামের নাম যতই বলুক, যত কালেমার পতাকা লা ইলাহা দেখা, এরা সন্ত্রাসী। এটা ইসলামকে বিতর্কিত করার জন্য এটা করে। যেমন কি বলে আমাদের ওই দেশ পশ্চিমার, বুঝছেন তো, ইসরায়েলের তৈরি করা ইসলামিক স্টেট, সব এরাই তৈরি করে এরকম। এখান থেকে আসলে এক বাক্যে বলতে পারি যে পাকিস্তান যে অভিযান শুরু করছে এটা ভয়াবহভাবে শুরু করছে, এবং যদি আল্লাহ না করুক হেবাতুল্লাহ আখুনজাদা তিনি মারা যান, এটা অনেক বড় দিকে চলে যাবে। এখন পর্যন্ত কয়েকটা সূত্রের দাবি যে মারা গেছেন, বাট এটা কনফার্ম তথ্য কোনো পক্ষ থেকে আসছে না, হয়তো আপনারা জানবেন। তবে পাকিস্তান টার্গেট করছে যে তালেবানদের ওই টিমটাকে তারা শেষ করে দিবে, যে টিমটা ভারতের সাথে যোগাযোগ করে এইভাবে হত্যা, মানে এই যুদ্ধটাকে এগিয়ে নিচ্ছে বা কোনোভাবে আপোষ করতে রাজি হচ্ছে না। তালেবানদের যে গ্রুপটা ভারতপন্থী, যেমন বাংলাদেশে আমরা ভারতপন্থী সরকার কি বারবার দেখি, 15.5 বছরে যিনি ছিলেন ভারতপন্থী, এখনো যিনি আসেন তিনিও মোটামুটি ভারতপন্থী মনে হচ্ছে, মানে ভারত যাদেরকে বসায় তারাই ক্ষমতায় বসে, এরকম আর কি। তো তালেবানদের মধ্যে যে ভারতপন্থী গ্রুপ, সেটাকে এখন পাকিস্তান টার্গেট করছে, কারণ এদেরকে দুর্বল না করলে পাকিস্তান ঠান্ডায় মানে শান্তিতে ঘুমাইতে পারবে না। তো পাকিস্তানের যুদ্ধ বিমানগুলোর ড্রোনগুলো এখন আফগান চষে বেড়াচ্ছে, সাই 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 করে, ভিডিওতে দেখলাম। আর আফগানরা বসে বসে আকাশের দিকে তাকায় রয়েছে। তোমাদের কই ভারত বাবারা, যাদের শক্তি নিয়ে, যাদের বুদ্ধি নিয়ে তোমরা এই কাজগুলো করো, এখন তারা কোথায়? তারা তো তোমাদের বাঁচাতে আসতে পারছে না, কারণ তারা চাচ্ছে কি মুসলমানকে বাঁধিয়ে দিয়ে মুসলমানদেরকে হত্যা করতে। আর ওই যে গর্ধব মাথা মোটা তালেবান আফগানরা, ওরা ওই ফাঁদে পা দিয়েছে। প্রত্যেকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।